জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশের সর্বস্তরের মেয়েদের ভেতর হকিতে চ্যাম্পিয়ন হয় যশোর জেলা কেশবপুর উপজেলার গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে বরণ করে নিল এলাকাবাসী। একই আসনে সাইকেল রেসিংয়ে বাংলাদেশের সর্বস্তরের মেয়েদের ভেতর প্রথম স্থান অধিকার করে ওই বিদ্যালয়ের ছাত্রী প্রিয়া খাতুন। চট্টগ্রাম থেকে ফিরলে ফুলের শুভেচ্ছা জানাতে ব্যান্ড পার্টিসহ তাদেরকে ট্রাকে করে সারা কেশবপুর ঘুরিয়ে গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নেওয়া হয়। এদিন সকালবেলা কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সঙ্গে এসব নারী খেলোয়াড় ও শিক্ষকরা মতবিনিময়ে ও আনন্দ ভাগাভাগি করে নেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার আন্তরিকতা ও সার্বিক সহযোগিতা পেয়ে খেলোয়াড়রা আনন্দ উল্লাস করতে থাকে। এই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন আনন্দের আর কোনো মুহূর্ত একজন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পাওয়ার সৌভাগ্য হয় না। ৫৩তম বাংলাদেশে আপনারা জানেন যে হকি জেলা যশোরের যে হকি টিমটা এটা আমার গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয় রিপ্রেজেন্ট করে। সেই হিসেবে তারা বিভাগ পর্যায়ে এবং সর্বোপরি জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন অর্জন করে। এটা কেশবপুর তথা যশোরের জন্য একটা বিরাট গর্বের বিষয়। তো আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে যত ধরনের পৃষ্ঠপোষকতা করা দরকার ছিল তত ধরনের পৃষ্ঠপোষকতা করেছি এবং মেয়েরা আমাদেরকে আমার যে পৃষ্ঠপোষকতার ফলশ্রুতিতে তারা জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে। এজন্য আমার যেই ছোট্ট একটা অবদান ছিলই তাদের অর্জনের পেছনে, এজন্য আমি খুবই গর্ববোধ করছি এবং কেশবপুরের বাসীও গর্ববোধ করছে। পাশাপাশি আমাদের যে প্রিয়া খাতুন আছে, ও গত বছরও আপনারা জানেন যে চ্যাম্পিয়ন হয়েছিল। তো আমি বলেছিলাম যে গত বছর চ্যাম্পিয়ন যেহেতু হয়েছে এই বছরও চ্যাম্পিয়ন হওয়ার জন্য তোমার যা যা প্রয়োজন তুমি আমাকে বলো, আমি তোমাকে সেটা দিব। ও বলছিল যে স্যার আমার একটা সাইকেল হলে ভালো হয়। তো দেশের সবচেয়ে ভালো সাইকেলটা ওকে কিনে দেওয়ার চেষ্টা করেছিলাম। আমার মনে হয় সবচেয়ে ভালো সাইকেলটা দিয়েছি, এই জন্য ও আরো উৎসাহিত হয়েছে এবং এই জন্য এবারও চ্যাম্পিয়ন হয়েছে। আমি যে সাইকেল চালিয়ে চ্যাম্পিয়ন হয়েছি সারা বাংলাদেশের ভিতরে, তাই আজ আমার অনেক খুশি লাগছে। আগের বারেও চ্যাম্পিয়ন হয়েছিলাম আর দ্বিতীয়বারের মতো এবারও চ্যাম্পিয়ন হয়েছি। সবাই আমার জন্য দোয়া রাখবেন। এই সাইকেল দিয়ে প্রিয়া খাতুন তৃতীয়বারের মতো সে দেশের হবে এই প্রত্যাশা আমি রাখছি। আমরা আগামীতে আবারও চ্যাম্পিয়ন হয়ে আমাদের উপজেলার মুখ উজ্জ্বল করতে পারি, আবারও যেন তাদের জন্য দোয়া করবেন। এই খেলার সবথেকে উল্লেখযোগ্য বিষয় এবং রেকর্ড হলো কোনো টিম আমাদেরকে একটি গোলও দিতে পারে নাই। এই অবস্থার ভিতর দিয়ে আমরা চ্যাম্পিয়নশিপ অর্জন করতে সক্ষম হয়েছি। জাতীয় স্কুল মাদ্রাসা কারিগরি ক্রীড়া শিক্ষা সমিতির আয়োজনে গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয় অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে এবং সাইকেলিংয়ে গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয় স্বর্ণপদক জয় করে দেশ সেরা হয়েছে। আমরা আমাদের সমৃদ্ধি, আমাদের অর্জন, এই ধারাবাহিকতাকে আমরা ধরে রাখার সর্বতোভাবে চেষ্টা করে যাব। আগামীতে আমরা আবার সাইকেলিংয়ে দেশ সেরা হব এ ধরনের প্রত্যাশা রয়েছে। আন্তর্জাতিকভাবে আমাদের এই হকি টিমের প্লেয়াররা এবং সাইকেলিংয়ে এই শিক্ষার্থী যেন আন্তর্জাতিক খেলায় ধারাবাহিকভাবে অংশগ্রহণ করতে পারে, অংশগ্রহণ করবার সুযোগ পায়, এই প্রত্যাশা ব্যক্ত করছি। সাথে সাথে প্রশাসনিক যে সকল কর্মকর্তা, ক্রীড়া দপ্তরের কর্মকর্তা, ক্রীড়া অধিদপ্তরের কর্মকর্তা সহ আমার স্কুলের শিক্ষক সহকর্মী, পরিচালনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ যারা সহযোগিতা করে চলেছেন, তাদেরকে আমি বিদ্যালয়ের প্রধান হিসাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং তাদের প্রেরণার হাত যেন সবসময় উন্মুক্ত থাকে এই প্রত্যাশা করেই আমি আমার বক্তব্য শেষ করছি।